টাকার গরম, মার্ডার করব। টাকার গরম, লটারিতে 5,000 টাকা লেগেছে। গোটা দুনিয়া কিনবো, ইংল্যান্ড কিনবো, ফান কিনবো, জাপান কিনবো, দিল্লি কিনবো, বোম্বাই কিনবো। টাকার গরম। আমার নাম বাম্পার। এই বাম্পার নামটা কি করে হলো একবার শুনে নাও। যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার বয়স ছিল 12 মাস 12 দিন। একদিন আমার মা আর আমার বাপ স্বামী স্ত্রী রাত্রে গল্প করছে, আমি মায়ের পেটের ভিতরে আছি। আমার মা আমার বাপকে বলছে, শোনো এবার কুরবানিতে একটা ভালো শাড়ি দিও। আমার বাবা বলছে যে ঘুমা, বেশি বকিস না, মাথা খারাপ করিস না, টাকা হেরে গেছি জুয়াতে। আমার মা বলছে, শোনো আমি যখন কিছু চাই তখন সব হেরে গেছো, তাহলে টাকা পয়সা নেই, আমি একটা শাড়ি চাইছি, কুরবানিতে ভালো শাড়ি দেবে না। এই দুজনাতে হুটোপাটা করছি আর সব শুনছি, আমি পেটের ভেতর আছি। আমার মা আমার বাপ এমন ঝগড়া করছে, মোর কি বলবো ভাই, একবারে দুজনাতে মারামারি লাঠালাঠি। এইবার আমার বাপ বলছে আমার মাকে, হারামজাদি শয়তানি। আমার মা কি করেছে, আমার বাপকে গাল দিয়ে দিয়েছে। মামে গো, যেমনি গাল দিয়েছে আমার বাপ বলছে, হারামজাদি দেখবি তুই আমাকে গাল দিলি, শয়তানি আমাকে গাল দিলি। তখন আমার মা বলছে, কি করবি না, কি করবি না? বলছে কি করবি? বলছি দেখবি কি করবো। বলছি না, কি করবি কর। সারা পেটটাকে আগিয়ে আগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি পেটের ভিতরে আছি, সব দেখছি, কিছু বলছি না, ফ্যামিলি ব্যাপার। আমি আবার জানলা ফুটা থেকে দেখছি দেখি কি করে। আর আমার মা বলছে কি করবি কর। আর আমার বাবা কি করছে, আমার মায়ের পেটে মেরেছে এক লাথ। আর যেমনি পেটে মেরেছে, সারা পেটে মারলি মারলি, তার সাথে আমার নাকে মারলি বে। আমার বাপ কি করেছে, আমার মা তখন ছটফট করছে, যা আমার পেটে মারিও, পেটে যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় ছটফট করছে, এইবারে প্লাট লাগাচ্ছে। আমার বাপ বলছে, যা সারা টেনশন হয়ে গেল রে, রাগে মেরে ফেললাম। আমাদের কি করেছে, আমাদের গ্রামের ভদ্রলোককে ডাকছে, মানে আমাদের এই যে কমিটি, গান কমিটি, মেন লোকটাকে ডাকছে, বলছে ভাই একটু ভ্যানে করে নিয়ে চলো, আমার বউকে নিয়ে যেতে হবে, হাসপাতালে অবস্থা খারাপ। আর আমি পেটের ভিতরে আছি, আমি যত লাপাচ্ছি আমার মা তত লাপাচ্ছে, পেটের ভিতরে আছে, কিছু বলছি না, ফ্যামিলি ব্যাপার দেখো ভাই। তারপরে কি করেছে, আমাকে নিয়ে যাচ্ছে ভ্যানে, ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, মাও যাচ্ছে, আমিও যাচ্ছি, মানে পেটের ভেতরে আছি। আর সারা কি বলবো রে, এই যে এই যে এই যে এই যে এই যে মস্তান, এই ছিল আমার বাবার বন্ধু। আমার ভাইয়ের নাম কি গো? আলেম ভাই। ওই আলেম ভাই ছিল, এখন চাচা হচ্ছে। ওই ছিল, ও আমার বাপকে বলছে ভ্যানে করে আমি নিয়ে যাচ্ছি, ডাক্তারের ব্যবস্থা করছি। এইবারে নিয়ে যেতে উঁচু বাম্পারের চাকাটা উঠে গেছে। আর সারা যেমনি চাকা ধরাম করে নেমেছে, আমি পরাম করে হয়ে গেছি। আমার বাপ বলছে ছেলে হয়ে গেল, চল বাড়ি ঘুরি নিয়ে চল। তাহলে আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে, আমি সবই দেখছি, কিছু বলছি না, ফ্যামিলি ব্যাপার। এইবারে বাড়িতে আনার পরে আমার মা কি করেছে, মানে আমার বাবা বলছে তাহলে ছেলের নাম কি রাখা যায়, দাই বুড়ি বলছে, যে লাড়ি কেটেছে। একটা বুড়ি হারাম যেতে, সে কত শয়তানি, সে আমার লাড়িকে কেটে দেবে না। আমি তাও সহ্য করলাম, কিছু বলবো না, ফ্যামিলি ব্যাপার। এইবারে বলছে ছেলের নাম কি রাখবি? হ্যাঁ দাঁড়া শোন, কে বলছে হাবল, কে বলছে কেবল, কে বলছে আরমান, কে বলছে কুরমান, রতন, মানিক, দুলাল, সালা নাম কেউ রাখতে পারছে না। আমার বাপ চিন্তা করছে সালা কি নাম রাখা যায়। আর আমি সহ্য করতে না পেরে ভাই একবারে ধরাম করে উঠে বাপের কানে মেরেছে 100। আর যেমনি মেরেছি চল, আমি বাপকে বললাম, আরে ছেলে জন্ম দিতে পেরেছি, ছেলের নাম রাখতে পারিস না?
আরে আমি যে বাম্পারের সাহায্য হলাম তো আমার নাম বাম্পার রেখে দে। তখন থেকে আমার নাম বাম্পার। আগে গরিব ছিলাম, মা বাবা কেউ নাই, মারা গেছে, কিন্তু আমি একা ছিলাম, কিন্তু গরিব ছিলাম। লটারি টিকিট কাটার পরে আমি 5,000 টাকার মালিক। গোটা দুনিয়া কিনবো, মার্ডার করব। আমার উপর মস্তানি কেউ নাই। শোনো, কিন্তু এতগুলো টাকা রাখবো কোথা? না না, টাকা রাখবো কোথা? হ্যাঁ, কোথা রাখবো? বকি না, তুই বিড়ি খেয়ে নিবি। একজনও বলছে আমাকে দাও টাকাগুলো, তোরা বিড়ি খেয়ে নিবি, তোদেরকে দেবো না। টাকা রাখবো কোথায়? পৃথিবীতে এমন কোনো ব্যাংক নাই যে আমার টাকা রাখতে পারে। তাহলে টাকা রাখবে কে? হ্যাঁ, টাকা একজনই রাখতে পারে, সেটা হচ্ছে নিজের স্ত্রী। না, লক্ষ্মী ভান্ডার। ওই লক্ষ্মী ভান্ডার করতে যেয়ে তো বউরা কথা শুনছে না, মুখে সেলাইন জল দিয়ে দিচ্ছে। শোনো, লক্ষ্মী ভান্ডার আমি দেবো এবারে 1200 টাকা। 500 ছিল, 1000 ছিল, 1200 টাকা, কোনো চিন্তা নাই। আমার কাছে আসবেন কমপ্লেন, আমি 5,000 টাকা মালিক, টাকার অভাব। তারা সব সিঁড়ি দেবো, আমি বেকার ভাতারও দেবো। বেকার ভাতা, যে কোনো কাজ করে না সেই ভাতা দেবো। বেকার, কিন্তু টাকা একমাত্র নিজের স্ত্রী আছে। তাহলে বউ তো করবো, কিন্তু বিয়ে করব। তা বিয়ে করব তো করবো কাকে? কটা এই কটা মেয়ে আবার হাত বাড়াচ্ছে, বলছে আমাকে করো কেন? তুই কি করবো কেন? আমি 5,000 টাকা মালিক, আমি যেখানে সেখানে বিয়ে করব। আমি এমন মেয়ে বিয়ে করবো যে হবে বিশ্ব সুন্দরী। বোম্বাইয়ে ফোনটা লাগাই, কোন নায়িকা ঘরে বসে আছে দেখি। না না, নানি আছে? নানি চলবে না রে। বোম্বাই বিয়ে করবো নায়িকাকে, মোবিলে ফোনটা লাগায়। বকিস না। এটা মোবিল, মোবিল বাটা কোম্পানি মোবিল। ফোনটা লাগায়, কোন নায়িকা ঘরে বসে আছে। বোম্বাইয়ে কোন নাম্বারটা কত রে? WB লয়, বোম্বাই নাম্বার হচ্ছে 0036, সুধীরের ভাই 32। কে কো কে কো কে কো বিজি। তবে মোবাইলে বিজি ঢুকে গেল বে। সারা বিজি। আমি ফোন লাগাচ্ছি, তুমি ঘুর ঘুর করছো তার কাটার জন্য। সরিয়ে আনাইলে মার্ডার করবো। হ্যালো, হ্যাঁ কে রে? শাহরুখ খান, কেমন আছিস? হ্যাঁ, আমি বাম্পার বলছি রে। হ্যাঁ, আচ্ছা, ঐশ্বর্য রায়কে দে তো, বিয়ে করব। বিয়ে হয়ে গেছে? কোন শালা করলো রে? অভিষেক বকন? ওর ভাগ্য আমি নাই রে। ঠিক আছে ঠিক আছে, মুম্বাই বিয়ে করবো না। কলকাতায় ভালো ভালো নায়িকা আছে, আমাদের বাংলায় কি দরকার মুম্বাই বিয়ে করার? মুম্বাইয়ে বিয়ে করা মানে তো বজ্জাতি খরচা মেলা। কি হলো? রানু বাচ্চা হয়েছে? ও হোক গো হোক গো
হবে যে ওর অনেক মোবাইলে অনেকজনা প্রেম হতো, অনেকজনা ভালোবেসে ফেলছিল। আর ঠিক আছে, তুই ফোনটা রাখ। ও আমার ব্যালেন্সে মোবিল নাই, ফোনটা রাখ। হ্যাঁ দরকার নাই, বোম্বাই বিয়ে করবো না, কলকাতায় ফোনটা লাগাই। কলকাতা কোন নাই কাছে দেখি, কলকাতার নাম্বারটা কত জানো? হ্যাঁ না না 9048 240 7.5 কেজি, শেষে 7.5 কেজি। হ্যালো, হ্যাঁ কে রে প্রসেনজিৎ? আর কেমন আছিস? হ্যাঁ আমি বাম্পার বলছি রে। রচনাকে দে তো, বিয়ে করবো। কি ইলেকশনে ব্যস্ত? ও বিয়ে করবে না? ও তাই নাকি? মাজা হয়ে থাকবে? ঠিক আছে, দরকার নেই, ওকে বিয়ে করবো না। এক কাজ করতো, শুভ ছিড়িকিতে, শুভ ছিড়িকিতে রে হাসপাতালে ভর্তি, 9 মাস চলছে, ডেলি ভাড়া। শুভশ্রী ডেলি ভাড়া? ঠিক আছে, ওকে খালি হতে বলে আমি এখনই যাচ্ছি। হ্যাঁ না না, এখনই এক্সপ্রেস গাড়ি ধরে নেবো, গরু গাড়ি। এখনই গেলাম আর এলাম, তুই এখনই রেডি থাক, আমি আসছি। কলকাতা, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ ওই আমি কলিকাতা যাবো গো, আহা কলিকাতা যাবো, ওই আমি কলিকাতা যাবো গো, বলি কলিকাতা যাবো। ওরে কলিকাতা যাবো আমি, রত্নাকে বিয়ে করবো গো। হলিয়ে শুভশ্রীকে বিয়ে করবো গো। শুভশ্রী যদি ডেলিভারি থাকে, শেষে কোয়েলকে বিয়ে করবো গো। আহা কলিকাতা যাবো, ওই আমি কলিকাতা যাবো গো। এই ট্যাক্সি, এই ট্যাক্সি, এই দাঁড়া, কলকাতা যাবো, এই কলকাতা যাবো। হেলিকপ্টার ভেঙে দিয়েছে। না না, ধাক্কা মারলো কে? ওই যে প্লেন হেলিকপ্টার, ও আমার সাথে পারে। এমন ধাক্কা মেরেছি সারা প্লেনের বিলেট খুলে পড়ে গেছে। আরে আমি একটা মস্তান, আমি একটা ডন। কাকে কে মস্তান? মস্তান ধাক্কা কেন মেলে? তুমি আমাকে ধাক্কা মেলে কেন? কিসের জন্য ধাক্কা মেলে? এত মোটা মোটা চোখ দিয়েছে ভগবান কপালের মধ্যেখানে, কিভাবে রাস্তায় চলতে হয়, কিভাবে পথ চলতে হয় তোমার জানা নেই? সরাসরি ধাক্কা, ভদ্রলোকের গাড়ি ধাক্কা। ট্রেনে একটা চড় মারবো না, এক চড়ে বোম্বে পাঠিয়ে দেবো। কি বললি? একটা চড় মারবো তো এক চড়ে বোম্বে পাঠিয়ে দেবো। আর এক চড় মারিস কেন? বোম্বে থেকে ঘুরে আসতে হবে না? একবারে বোকারে। হ্যাঁ সারা পাঠিয়ে দিবি তো আমি কেন সারা
তুমি ধাক্কা মেলে কেন? এ তুই কে বে? এই ভাষা ঠিক করো, ভাষা ঠিক করো। এ কেন ভাষা খারাপ করলাম নাকি রে হ্যাঁ? শালা? আবার তুমি গাল দিচ্ছ আমাকে? এ কে কখন গাল দিলাম রে শালো? এই খারাপ হচ্ছে কিন্তু। আরে কেন গাল দেবো রে শালা? এই তো, আরে আরে আমি কেন গাল দেবো রে শালা? আমার আরে আমার কি মান সম্মান জ্ঞান নাই রে শালা? যে তোকে আমি শালা বলবো না শালা? এই তুই আমাকে গাল কেন শালা বলবো না শালা? আমার গায়ে হাত দিলি? হ্যাঁ মেরেছি, মেরেছি। ঠ্যাং ভেঙে দেবো, এবার ঠ্যাং ভেঙে দেবো। শেষ। কে শেষ? তুই আর বাঁচলি না রে। কেন কেন কেন? তুই শেষ। না না আমি বাঁচবো না কেন? কি হয়েছে আমার? আরে আমার গায়ে হাত দেওয়া কি চারটেখানি আরে ব্যাপার? ভাত দিয়েছি মানে আবার মারবো তো। তুই শেষ। কি শেষ? আর বাঁচবি না। তার মানে তুমি কি বলতে চাইছো? এই কলকাতা শহরে তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ দিয়েছি। কি করবে তুমি? কি করবে? কি? তোর নাম্বারটা দে তোরে। আমি তো আমার নাম তোমাকে আমি দেবো কেন? এই কলকাতায় আমার কি পাওয়ার একবার দেখ। আরে আমার নাম আমার গায়ে হাত দিলি তুই? ভাষা ঠিক করো, ভাষা ঠিক করো। তোর নাম্বারটা দে। পক 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 করবি না। আমার নাম্বার আমি তোমাকে দেবো কেন? আমি বাইর করে নেবো। এটা কি? ওটা কি? এটা মোবিল। আরে মোবিল নয়, বলো মোবাইল। ভাষা ঠিক করে শালা। তুমি কত বোকা গো? ভাষা ঠিক কর। না 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 আমার কি পাওয়ার এই কলকাতা শহরে একবার দেখ আমি কাকে ফোন লাগাচ্ছি দেখ। এখন বর্তমান কোথায় ফোন লাগাচ্ছি জানিস? কাকে? কোথায় কোথায় কোথায়? লবানে। নবান্ন নবান্ন। ভাষা ঠিক কর। কে কো? কে কো? আচ্ছা কে কো? কো 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 এই, কো কো কো। দেখছিস আমার কুকের কত হুঁক? এখন তো শুরু করি নাই। ওটা কি? ওটা কি? এটা টায়ার। আরে টায়ার নয়, বলো টাওয়ার। ভাষা ঠিক কর। কোন বোকারে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বুবু। আরে বুবু মানে? বুবু মানে কে? মমতা ভাই। এই এই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমার দিদি? তার দিদি লয়? তাই নাকি? হ্যাঁ আমার নিজের লোক বুবু। আরে সব সব দিদি তোদের। তোরা পর বলে দিদি, আমি নিজের লোক বুবু। বুবু হ্যালো হ্যাঁ আচ্ছা, হ্যালো। আচ্ছা। আর বলো না বুবু কেমন আছো? হ্যাঁ বেশ, তুমি এক কাজ করো তো, তুমি লবানে বসে আছো? আরে নবান্ন নবান্ন। ভাষা ঠিক কর। হ্যাঁ না না আমি একজন। হ্যাঁ 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 এক কাজ করো তো, আমি কলকাতায় বউবাজারে চৌমাথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ তুমি এক কাজ করো তো, 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দাও। ও গাড়ি পুলিশ? এই হ্যাঁ। পুলিশ কি হবে? হ্যাঁ হ্যাঁ এক শালাকে অ্যারেস্টও করতে হবে। আরে ভাষা ঠিক করো রে ভাই। বলে অ্যারেস্ট করতে হবে, তাই বলে। আর ভাষা ঠিক কর। হ্যাঁ এখনই ওকে অ্যারেস্টও করতে হবে, কারণ ও আমার গায়ে ধাক্কা মেরেছে, আমাকে গায়ে হাত দিয়েছে, ও জানে না যে আমি কে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে বুবু। হ্যাঁ গুড মর্নিং। সন্ধ্যাবেলায় বিকেলবেলায় গুড মর্নিং? ভাষা ঠিক কর। হ্যাঁ আরে ভাই হ্যাঁ। তুমি কি আমাকে এতই বোকা পেয়েছো? একটা জুতোকে বের করে কানে লাগিয়ে মোবাইল, তারপর মমতা ব্যানার্জিকে। হ্যাঁ তোমার মতো বোকা কেউ আছে? তাহলে তুই চিন্তা কর। আচ্ছা তুই চিন্তা কর, যার পায়ে মোবিল সে কত দামি লোক, আর তার গায়ে ধাক্কা। সারা তুই আমাকে চিনিস? আমি একটা জিনিস তোকে করবো সেকেন্ডে ফিনিশ। তোমার তো পাওয়ার কিসের ভাই? আমার পাওয়ার কেন জানিস? 5,000 টাকার মালিকদের সালামে। আইলে চোখের সামনে 5,000 টাকা আছে। তোর মতো ছেলেকে এখনই মার্ডার করবো আবার বাঁচাবো, আবার মার্ডার করবো আবার বাঁচাবো। টাকার গরম মার্ডার করবো। ভাই সরি। কে সরবে? সরবি না। না না যেখানে আছে সেখানে থাক, সরতে হবে না। মানে আমার ভুল হয়েছে। ভাই এই যে ভুল। তোমার কাছে একটা কথা জানতে চাইছি। বল।
আচ্ছা তোমার নাম কি বলো তো ভাই? আমার নাম বাম্পার। তোমার মায়ের নাম? বাবার নাম হাই রোড। তোমার মায়ের নাম? মায়ের নাম জিটি রোড। বাড়ি? বাড়ি ভাঙা কাঁঠালতলা। পোস্ট অফিস? আর মানে বাঁশতলা। থানা? আলিমের জামতলা। জেলা? জেলা হচ্ছে বদির মায়ের কুলতলা। আমার সব তলায় তলায়। তাহলে এই তুই- টাকাটা কোথায় পেয়েছিলে তুমি? হ্যাঁ এই টাকা কোথায়? সারা লটারিতে রে সারা। ভাষা ঠিক কর। তাই এই যে 5,000 টাকার গরম, হ্যাঁ তুমি জজ কিনবে, বুশ কিনবে, আম্বানি কিনবে, জাপান কিনবে, ফ্রান্স কিনবে, তাই তো? তা ভাই এই টাকাগুলো নিয়ে হ্যাঁ। রাস্তাঘাটে যে একাই বেরিয়েছো, আচ্ছা। কেন, কিসের জন্য? শোন, তাহলে ব্যাপার হচ্ছে যে আমার টাকা আছে কিন্তু ভোগ করার লোক নাই। আচ্ছা, তাই মনস্থির করেছি যে একটা মেয়েকে বিয়ে করব, বিশ্ব সুন্দরী, কলকাতার সেরা নায়িকা। আচ্ছা, আচ্ছা, সেই মেয়েটাকে বিয়ে কোন করে- নায়িকা ভাই? এই রচনা যদি হয়, রচনা না, ও তো ব্যস্ত আছে, হবে না। আচ্ছা, তাই একে শুভ ছিড়কি করতাম। শুভশ্রী নয়, বলো শুভশ্রী। ভাষা ঠিক কর। আমি যেটাই বলছি সেটাই আরে, বলবো, তুই আমাকে ভাষা শেখাচ্ছিস? হ্যাঁ? ওটা এখনো কেলা বোঝানিস? না ভাই, 5,000 টাকা মালিক সরি সরি সরি। সরবি না, ওখানে থাক। তা তোমার মতো কি মাথা মোটা লোক আছে? কেন? আরে তুমি এতগুলো পয়সা নিয়ে রাস্তাঘাটে বেরিয়েছো, হ্যাঁ এবার কোন সিনেমার নায়িকাকে তুমি বিয়ে করবে, করবো। এবার কয়েকদিন টাকাটা ভুগিয়ে তোমার কাছে নিয়ে পুঁদে লাথি মেরে তোমাকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি বলছি, এই পৃথিবীর বুকে অনেক গরিব মানুষের মেয়ে আছে, অপরূপ সুন্দরী, যে তোমার টাকা পয়সা আঁকড়ে ধরে রাখতে পারবে, তোমাকে ভালোবাসতে পারবে, তোমাকে ভালোবাসা দিয়ে তোমার মন প্রাণ ভরিয়ে দিতে পারবে, তাকেই তুমি বিয়ে করবে। একে আবার বিয়ে করে নাকি সিনেমার কোন নায়িকা? তাহলে মেয়েটা পাবো কোথায় রে আছে, শালা? আমি দেবো। কে? আমার বোন। কার বোন? আমার। তোর নিজের বোন? তুই ঘরের বোন? এসালাকে জব্দ না করলে হবে না। না না, তোর নিজের বোন। আমার নিজের মায়ের পেটের বোন, বাবা। 4 থেকে 5টা বোন আছে আমার। 5টা? হ্যাঁ। আমি একা পারবো না, হ্যাঁ? একা পারবো না। তা আরে ভাই, ভাই আমি বলি, আমার বোনগুলো দেখতে ভালো, খুব সুন্দর। মাল ভালো হবে। এই হ্যাঁ? ভাষাটা কোন জায়গায় যাচ্ছে তোমার? কেন? না না, মাল মানে কি? মাল মানে কি? মাল মানে জিনিস। কি জিনিস? যে কোনো জিনিস কিনতে গেলে তাকে মালই বলে, বলে না ভাই? কার মা? এ শালা কি রে বলছো, সিরাজে মা জানা কি বলছে রে? হ্যাঁ এরকম করে কথা বলছে। এই কুদ্দুস, কুদ্দুস, এ কুদ্দুস, তুই কি করবি? শোনো ভাই, হ্যাঁ বলো। তো আমার 4টে বোনকে আচ্ছা আমি লাইন করে বসিয়ে দেব, আচ্ছা, যেটা তোমার চয়েস পছন্দ। সেইটা তুমি বিয়ে করো, যেটা তোমার পছন্দ। ঠিক আছে ঠিক আছে, করবো। তবে শোন, তোর বোন যদি ভালো হয় রে, বিয়ে করবো শালা। আবার গাল দিচ্ছে, এ কখন গাল দিলাম রে শালা? আবার তো বারবার গাল আরে দিচ্ছ। কেন শালা বলবো রে শালা? তোর বোন যদি ভালো হয় তাহলে বিয়ে করবো রে শালা, আর যদি খারাপ হয় রে শালা, হ্যাঁ। তা তোকে মার্ডার করতে ক টাকা খরচা হয় একবার দেখে নিবো রে শালা। চল আমি- রে শালা। আমি তোমার গায়ে হাত তুলে ভুল করেছি ভাই, বাহ। এবার সসম্মানের সহিত হ্যাঁ আমার বাড়িতে তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। চল রে শালা। আহা, আমি বিয়ে করতে যাবো গো। আহা। এবার দাদা তুমি চলে আরে। এসেছো? আরে বড় বিপদে পড়ে গেছি জানিস। কি হয়েছে? সেই বিপদে দেখ, আমি দোকান থেকে ঘুরে এসেছি, তোদের 4 বোনের জন্য আমি কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারিনি রে। কেন কেন দাদা? আরে আর বলিস না, এক হোস মোটা লটারিতে 5,000 টাকা পেয়েছে, তারপরে আমার সঙ্গে ধাক্কা মেরে বলছে, শালা তোর হাতে করে মাথা কেটে নেব, আমেরিকা কিনবো, জজ কিনবো, বোস কিনবো, কি? আম্বানিকে কিনবো, ওই 5,000 টাকার জন্য? সিনেমার নায়িকাকে বিয়ে করব। তোকে আমি নিয়ে এসেছি বাড়িতে, যেভাবে হোক, যেমন করে হোক না কেন, ওর কাছ থেকে 5,000 টাকা নিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে ওকে বের করে দিবি। আমি এখন যাচ্ছি। ঠিক আছে দাদা, তুমি একবার পাঠিয়ে দাও।